আচ্ছা, আমি মূল ভিডিওতে চলে আসলাম। যে কোনো দেশের লেখার উপরে শুধু টাচ করবেন, স্ক্রিনের মধ্যে দেখবেন বাংলা হয়ে গেছে। সহজেই বুঝতে পারবেন ওইখানে কি লেখা ছিল, আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না বা এনে কি লিখছে। তো আসেন কাজটা শিখে আসি। এর জন্য কি করতে হবে, মোবাইলের মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন, উপরে সার্চ বক্স পাবেন। এইখানে লিখতে হবে ট্যাপ টু ট্রান্সলেট স্ক্রিন। এই যে দেখুন আমি লিখে দিলাম ট্যাপ টু ট্রান্সলেট স্ক্রিন। লোগোটা দেখুন, এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পরে ওপেন করে কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে কাজগুলো করতে হয় সহজে আপনাদেরকে দেখাবো। আর স্ক্রিনের উপরে দেখবেন একটা আইকন থাকবে সব সময়, এটা যদি অ্যাক্টিভ থাকে আর কি। সেই আইকনটার উপর টাচ করলেই দেখবেন বাংলা হয়ে যাবে। অলরেডি কিন্তু ইনস্টল কমপ্লিট। আমি ওপেনে টাচ করে কিভাবে সেট আপ করতে হয় সহজে আপনাদেরকে দেখাচ্ছি। যদি নতুন কোনো ইন্টারফেস আসে অবশ্যই এখান থেকে করস বাটনে টাচ করে দিবেন। এই যে দেখুন আমরা করসে চলে আসবো, ফ্রিতে ব্যবহার করতে পারবেন আর কি। এইখানে ইংলিশ দেওয়া আছে, এখানেও কিন্তু ইংলিশ দেওয়া আছে। এখন ইংলিশ থেকে কিভাবে বাংলা হবে, আরবি থেকে কিভাবে বাংলা হবে, চায়না লেখা থেকে কিভাবে বাংলা হবে, এটাই কিন্তু বোঝার বিষয়। এখন আপনি যদি আরবি থেকে বাংলা করতে চান, আপনি এখানে আরবি সিলেক্ট করতে হবে। আরবি ফাইল কিন্তু ডাউনলোড করতে হবে। আরবি ফাইল অটোমেটিক ডাউনলোড থাকে না, এইখানে ডাউনলোড টাচ করে ডাউনলোড করে নেবেন। চায়না থেকে বাংলা করতে চাইলে এইখানে চায়না সিলেক্ট করবেন। এক কথায় হচ্ছে আপনি ইংলিশ থেকে বাংলা করুন, চায়না থেকে বাংলা করুন, আরবি থেকে বাংলা করুন, এইখানে সিলেক্ট থাকতে হবে। আর এইখানে সিলেক্ট থাকবে শুধু বাংলা, মানে যেটা ট্রান্সলেট হবে। তো আমি এইখানে বাংলা দিয়ে দিব। আমি ইংলিশ থেকে বাংলা করব, আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। এখানে দেখুন বাংলা সিলেক্ট করে দিলাম। এখন এইখানে দেখুন একটা আইকন আছে, অফ আছে। তো এই অপশনটাতে টাচ করে অন করতে হবে, অ্যাকসেপ্টে চলে আসবেন। অ্যাকসেপ্টে টাচ করার পরে পারমিশনটা দিতে হবে। অ্যাপ্লিকেশনের পারমিশনটা আমরা দিয়ে দিব। এই যে দেখুন টপ ট্রান্সলেট স্ক্রিন লেখা আছে, এই অপশনটাতে টাচ করে অ্যালাউ করে দিবেন, ব্যাক চলে আসবেন। এখন ব্যাগে আসার সাথে সাথেই আবার পুনরায় এই অপশনটার উপরে টাচ করবেন। এইখান থেকে টিকমার অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন, অ্যাকসেপ্টে চলে আসবেন। এই দেখুন স্টার্ট নাও লেখা আছে, আমি স্টার্ট নাও চলে আসবো। উপরে দেখুন একটা আইকন চলে আসছে স্ক্রিনের উপরে। দেখুন এইখানে কিন্তু একটা আইকন দেখা যাচ্ছে। তো এই আইকনটার উপরে টাচ করলে কিন্তু বাংলা হয়ে যাবে। আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, একটা ইংলিশ লেখা নিয়ে আসলাম মেল থেকে। দেখুন আমি টাচ করলাম, দেখবেন অটোমেটিক সব কিছু বাংলা হয়ে গেল। দেখেন ভাই, প্র্যাকটিক্যাল। শুধু টাচ করবেন বাংলা হয়ে যাবে। তবে ওই বিষয়টা মাথায় রাখতে হবে, আপনি তো বাংলা চাচ্ছেন, কি ভাষা থেকে বাংলা চাচ্ছেন ভাষাটাকে সিলেক্ট করে রাখবেন। আরবি, হিন্দি অথবা চায়না অথবা ইংলিশ, যে কোনো ভাষা ওইখানে সিলেক্ট থাকবে, অটোমেটিক বাংলা হয়ে যাবে। এই আইকনটা কিন্তু সব সময় আপনার স্ক্রিনে থাকবে যদি ওইটা অন থাকে। আশা করি সবগুলো বিষয় সহজেই বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন, উপকার হয়েছে, অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।